জ্বালানি তেল বাঁচাতে থাইল্যান্ড সরকার এসির ব্যবহার কমাতে তাদের নাগরিকদের ছোট জামাকাপড় পরার আহ্বান করেছেন। অপরদিকে শ্রীলঙ্কা জ্বালানি তেল ব্যবহার কমাতে সরকারিভাবে সাপ্তাহিক ছুটি 3 দিন করা হয়েছে, অর্থাৎ সপ্তাহে 4 দিন স্কুল কলেজ খোলা থাকবে। এছাড়াও গাড়ি চালকদের জন্য একটি করে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে, যাতে কেউ অতিরিক্ত তেল ব্যবহার করতে না পারে। তবে হসপিটাল এবং ইমিগ্রেশনের মতো গুরুত্বপূর্ণ সেবা প্রদানকারী সরকারি প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে। সরকারের এরকম হুটহাট ব্যবস্থায় ক্ষুব্ধ হয়েছে অনেক শ্রীলঙ্কার নাগরিক। এছাড়াও তেল খরচ কমাতে এশিয়ার অন্যান্য দেশেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মিয়ানমার সরকার তাদের নাগরিকদের ব্যক্তিগত গাড়ি কঠোরভাবে একদিন পর পর চালানোর অনুমতি দিয়েছে। ফিলিপাইনের সরকারি চাকরিজীবীদের সপ্তাহে একদিন বাসায় থেকে কাজ করা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি সরকারি খাতে অপ্রয়োজনীয় ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। ভিয়েতনামে নাগরিকদের জ্বালানি সাশ্রয়ে ঘরে থাকার জন্য আহ্বান করা হয়েছে। এছাড়াও জনগণকে বাইসাইকেল চালানো, কারপুল করা, গণপরিবহন ব্যবহার এবং অপ্রয়োজনে ব্যক্তিগত যানবাহনের ব্যবহার সীমিত করার আহ্বান জানানো হয়েছে। বিশ্লেষকরা ধারণা করছেন, যদি যুদ্ধ দীর্ঘ হয় তাহলে এ সংকট আরও বাড়বে এবং ছোট অর্থনীতির দেশগুলো বড় অর্থনৈতিক মন্দায় পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বলে রাখা ভালো, হরমুজ প্রণালী দিয়ে গত বছর মোট তেল ও গ্যাসের প্রায় 90% এশিয়ায় রপ্তানি করা হয়েছিল, যা বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক অঞ্চল।